سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم: رب عمل صغير تعظمه النية، رب عمل كبير تصغره النية، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাহাদুরপুর হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত মহতী বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, এই আওয়াজ বাড়াও, এই মাইকলা আওয়াজ বাড়াও, এ কানে আওয়াজ দাও, এই পাশ থেকে হরণ দাও, কানে স্টেজে হরণ দাও। এই তুই এগুলো করে আজকে হরণ দে একটা, ওই পাশ থেকে কানে, এদিকে হরণ দে বেটা। আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে প্রচণ্ড রোদ, এ গরমের ভেতরে আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর, আলহামদুলিল্লাহ। ইন্তজামে যারা আছে তাদের ধারণা ছিল আল্লাহ তাআলা কুয়াশা দান করছে, কুয়াশা যেহেতু অনেক বেশি, সামিয়ানা আর লাগবে না, কিন্তু কুয়াশা তো আল্লাহ তাআলা কমায় দিছেন। মাশাআল্লাহ, রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম। এই গরমের ভেতরেও আপনারা যারা বসেছেন, আল্লাহ তাআলা আপনাদের বৈঠককে কবুল করুন। এই গরম বরদাস্ত করা, এটা কার জন্য? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য গরম বরদাস্ত করা হলো। এইটা যদি কবুল হয় আল্লাহ পাকের কাছে, তাহলে আল্লাহ তাআলা হতে পারে এর উসিলায় আল্লাহ তাআলা জাহান্নামের গরমির থেকে হেফাজত করবেন। ফ্যান এখন দূরে সরাইব, আগে আন্দাজ ছিল না তোমার? তো কাপড় দেওয়াইলে না কেন? এটা দূরে দিলে পরে বসে থাকতে পারবে? আমরা তো এখন আসলাম, আপনারা তো আইছেন আরো আগে, আপনাদের আন্দাজ হয় নাই তখন? এই জোহরের পর থেকে যখন সূর্যের তাপ বাড়ছে, এগুলো ব্যবস্থা করা কঠিন কিছু ছিল? দুটা সামিয়ানা টানাই দিলেই তো হয়ে যেত, তো মাইক ওই এই ফ্যান দূরে রাখতে পারত। তো বহরহাল আল্লাহ তাআলা সকলের বৈঠককে কবুল করেন। আমাদের হাতে সময় খুব কম, 4টা পর্যন্ত সময়, 4টা পর্যন্ত সময়। এই 4টা পর্যন্ত সময়ে আমারও কিছু কথা বলা, আবার আজকের মাহফিলের মধ্যমণি
শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম তিনি তশরিফ এনেছেন, উনিও কিছু কথা বলবেন। এই অল্প 1 ঘন্টা সময় আছে মাত্র, এর ভেতরে উভয়েরই আপনাদের সামনে সংক্ষিপ্ত হাজিরা দেওয়া। আপনারা যারা দূরে আছেন, বেশি সময় যেহেতু না, 1 ঘন্টা সামনে মাত্র, মজলিস সুন্দর করে যদি আগায়া বসে যেতে পারেন, তাহলে প্রধান অতিথি যখন আসবেন স্টেজে, উনি আপনাদের দেখলে খুশি হবেন। আর আপনারা যদি অর্ধেকের বেশি বাইরে থাকেন, কিছু ভেতরে থাকেন, মজলিসের সৌন্দর্য নষ্ট হয়। তো ইনি সফর করে আসছেন লম্বা সময়, উনি দুঃখ পাইবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই মজলিসের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল আর মঞ্জুর করেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা কাহাফ থেকে 103 নম্বর এবং 4 নম্বর 2টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী পাকের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা। কোরআনে কারিমে এমন কিছু সূরা আছে যে সূরাগুলোর খুব বেশি তিলাওয়াত সুন্নত আমলের ভেতরে আছে। তার ভেতরে সূরা ইয়াসিন প্রতিদিন সকালবেলায় তিলাওয়াত, সূরাতুল ওয়াকিআ প্রতিদিন সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিআর তিলাওয়াত, মাগরিবের পরে, রাতের বেলায় ঘুমের আগে সূরা মুলুকের তিলাওয়াত, ভোর বেলায় ফজরের আগে অথবা পরে, শেষ রাত্রিতে পড়তে পারলে বেশি ভালো সূরা রহমানের তিলাওয়াত, এবং ইয়াউমুল জুমআতে সূরাতুল কাহফের তিলাওয়াত। সকালে সন্ধ্যায় আয়াতুল কুরসি, সূরা হাশর, 3 কুলের আমল, এই যে কিছু তিলাওয়াতের জায়গাগুলো আছে, এগুলো নিয়মতান্ত্রিকভাবে কেউ যদি আমল করে তাহলে জিন্দেগি বরকতপূর্ণ হয়। এ কারণে আগের যুগের সব মানুষ হাফেজে কোরআন না হইলেও যত মুমিন মুসলমান ছিল তারা সবাই সূরা ইয়াসিন মুখস্থ করত, সূরাতুর রহমান মুখস্থ করত, সূরাতুল কাহাফ, সূরা মুলক মুখস্থ করত। ছোট ছোট সূরাগুলো তাদের আমলের সূরা, যেগুলো সূরাতুল ওয়াকিআ তাদের মুখস্থ ছিল। এটা পড়ার জন্য কোরআনে কারীম হাতে নেওয়ার জরুরত আগের যুগের মুসলমানের হইতো না। আজীব এক জমানা এখন। এই জমানায় তো ছোট ছোট নামাজের সূরা যেগুলো, এগুলো নুরানি নামাজ শিক্ষার উচ্চারণ বই দেখে দেখে পড়ার আমল চলে এসেছে। অথচ আল্লাহর কালামের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা সকল মুমিনের উপরে ফরজ। সকল মুমিনের উপরে ফরিজা জিম্মাদারি হলো মুমিন আল্লাহর কালামের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা গ্রহণ করবে। আল্লাহর কালামের বিশুদ্ধ তিলাওয়াতকারী যারা, তাদেরকে আশা করা যায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের বরকতে ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখবে। আপনারা দেখেন খেয়াল করে, যত ফিতনা আছে এরা কেউ কোরআন শরীফ পড়তে পারে না। যত ফিতনা আছে, ফিতনার নাম আমি বলতে চাই না, যত ফিতনা আছে এগুলো দেখবেন কোরআন মজিদ বিশুদ্ধ করে পড়তে পারে না। বিদআতি, মুশরিকি অথবা আকীদাগত গন্ডগোল যাদের যেখান দিয়ে আছে, যারা সমাজের ফিতনা ভেজাল গ্রুপ, এদের সবার 1 নাম্বার অসুখ হইল এরা আল্লাহর কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানে না। এটা তাদের 1 নাম্বার দোষ। কারণ
কারণ হলো বিশুদ্ধ কোরআনে কারীমের তিলাওয়াত যারা শিখবে, শুধুই মাত্র বিশুদ্ধ কোরআনে কারীমের তিলাওয়াত করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা সকল প্রকারের ফিতনাত থেকে হেফাজত করবে। আপনারা খেয়াল করে দেখেন, ফিতনার পরিচালক আছে না, যারা ফিতনা পরিচালক, আহলে কোরআন ফিতনা, আহলে হাদিস ফিতনা, বেদাতি ফিতনা, এই সকল ফিতনাগুলোর পরিচালক মণ্ডলী যারা, এদের বয়ানের খুতবা শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। আর এদের আয়াত শুনলে, আয়াত হাদিস যদি পড়ে তো কাম হয়েছে। নতুন আর এক ফিতনা আছে না, কি যেন এটা, আরে না আরো আছে তো, হিজবুত তাওহীদ ফিতনা। যত ফিতনা আছে আল্লাহ খোদার নাম নিবে, দেখবেন ওরা ফিতনাবাজ যারা, যারা সমাজের মুসলমানদের ফিতনা, এদের এক নাম্বার অসুখ ত্রুটি হলো কোরআন মাজিদের তিলাওয়াত জানে না। এ কারণে আল্লাহ পাকের নির্দেশ আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। মুমিনদের প্রতি আল্লাহর রাসূলের মাধ্যমে এক নাম্বার নির্দেশনা হলো কোরআন পড়ো। নবীকে আল্লাহ বলতেছে, ওগো আমার পয়গম্বর, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। দুই নম্বরে বলে ওয়া আকিমিস সালাহ। অথচ শরীয়তে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। মুমিনের জন্য ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বললাম? জোরে আওয়াজ করে বলেন, কি বলছি? নামাজ। আপনারা এই সকল ওয়াজ জানেন, তারপরেও আপনাদের আবার পুনর্জাগরণের জন্য কথাগুলো আবার বলা। বলেন তো দেখি, এই এদিকে তাকান মিয়া, আইলে তো আমি তাকবীর দেবো, আপনার পিছনের দিকে চাওয়ান লাগে, আপনি আমার দিকে চায়া থাকেন। আমিও তো মেহমান আজকে, আমি কি ডিউটিহীন বেটা? আমাকে কেন্দ্র করেও তো এরকম মাহফিল হয়, অন্যদিকে আজকে এত, এদিকে তাকা আজকে। নেতাজি আসলে আমি তাকবীর দেব, আমি তো এইদিকে তাকায় রয়েছি, আপনারা আমার দিকে চাইয়া রয়েছেন। আপনারা এই মনোযোগী থাকেন এইদিকে। রাগ হয়েছেন? কারা কারা রাগ হয়েছেন হাত তোলেন। রাগ আর নাই? রাগ যারা হন নাই তারা দোনো হাত তোলেন। আপনারা যে আসলে জীবিত আছেন এটা একটু বোঝা যাইতেছে। সোজা করেন, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এবার এই আমার সাথে এতক্ষণ কথা কইছেন না, এখন আবার আমার লগে আলাপ করেন। সেটা হলো ইসলামী ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। সর্বপ্রথম হাসরের মাঠে, এই মোবাইল পার্টি, এই সর্বপ্রথম হাসরের মাঠে কিসের হিসাব নেওয়া হবে? জোরে বলেন, নামাজের না? কিন্তু আল্লাহ পাক এক নাম্বার কাম কি বলে পয়গম্বরকে সমাজ সংস্কারে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নাম্বার কাম হলো কোরআন পড়ো। কারণ হলো যারা কোরআন পড়তে পারবে না তারা নামাজ পড়তে পারবে না। কি কথা বলেন না কেন? যার কোরআনে কারিমের তিলাওয়াত হয় না তার কি নামাজ হবে? কোরআনের তিলাওয়াত ছাড়া কি নামাজ হয়? নামাজকে যদি কেউ নামাজ বানাইতে চায় তাহলে তার আগে আরো কিছু কাম আছে। তাকে নামাজের মাসাইল শিখতে হয়, নামাজের তিলাওয়াত শিখতে হয়, তাসবিহাত শিখতে হয়।
নামাজ পড়া তাকে আগে শিখতে হয়, ধর্মের উপরে চলা শিখতে হয় ধর্মের কাজ করার জন্য। ধর্মের উপরে চলার যোগ্যতা তার আসবে যে কোরআনে কারীম শিখবে, কোরআনের তেলাওয়াত শিখবে। এ কারণে জমিনে যত দ্বীনের নামে ফিতনাকারী যারা আছে, যারা নামাজে ভেজাল লাগায়, যারা আহকামে ভেজাল লাগায়, যারা আকীদায় ভেজাল লাগায়, যারা আমলের মাসাইলে ভেজাল লাগায়, জোরে আমিন আর আস্তে আমিনের ভেজাল লাগাইছে, কিন্তু ওর সূরা ফাতিহাই ঠিক নেই। কারোর যদি সূরা ফাতিহা ঠিক না থাকে তাহলে ওর হাত বানলেই কি আর হাত না থাকলেই কি? যার হাত নাই, দুনিয়াতে হাত ছাড়া মানুষ আছে না? মালিকি মাযহাবে হাত বাঁধে না, হাত খুইলে এমনি দাঁড়ায় দেয়। হ্যাঁ, নামাজ তো এরা উপরেও বাঁধে না, নিচে। তোরা যেহেতু টানাটানি করতেছ আমরাও বানবো না। মালিকি মাযহাবে সোজা করে রাখে, তাহলে হাত উপরে বানলেই কি আর নিচে বানলেই কি, আর দুনো হাত না থাকলেই বাকি। কিন্তু যদি তার কণ্ঠে থাকে সূরাতুল ফাতিহার তিলাওয়াত, হাত না থাকলে নামাজে সমস্যা নাই, হাত ছাড়া মানুষের নামাজ হবে, কিন্তু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়তে না পারলে নামাজ হইতো না। এ কারণে এক নাম্বার কাজ কোরআন তেলাওয়াত। মুমিন যখন কোরআনে কারীমের তিলাওয়াত পারবে তখন তার দ্বীনের উপরে চলার যোগ্যতা আসবে এবং ফিতনা মুক্ত চলাফেরার যোগ্যতা আল্লাহ তাকে দান করবে। তো আল্লাহর কালামের গুরুত্বপূর্ণ একটা সূরা হলো সূরাতুল কাহফ। কেউ যদি সূরা কাহফ তিলাওয়াতকারী হয় তাহলে আল্লাহর রাসূল বলেছেন, যারা সূরা কাহফ তিলাওয়াত করবে তাদেরকে দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। দাজ্জালের ফিতনা হলো উম্মতে মুসলিমার সবচেয়ে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা, ফিতনায়ে দাজ্জাল। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। ওগো আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই, কারণ দাজ্জালের ফিতনা জমিনের উম্মতে মুসলিমার ভেতরে সবচেয়ে বড় ফিতনা। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এক হাতে পানি আর এক হাতে আগুন। হের পানি খাইতে গেলে দোজখে পড়ে যাবে, হের আগুনে পড়ে গেলে জান্নাতে ঢুকে যাবে। মানুষকে কতল করবে আবার জীবিত করবে। হাসিনা তো মারছে, জীবিত তার করে নাই। কি শেখ হাসিনা কি করছে? মারছে, কিন্তু জীবিত করে নাই কারো। কিন্তু সামনের ফিতনা যেটা আইতাছে দাজ্জাল, ওইলো মারবে আবার জীবিত করবে। ফিতনাটা কি ছোট না বড়? হ্যাঁ, চিল্লায় আওয়াজ করে বলেন, ছোট না বড়? বড় ফিতনা তো। মানুষ মারবে আবার জীবিত করব। শুধু কি জীবিত করবে? আল্লাহর রাসূল বলেন, অনেক আগে মরছে, হেডারেও কবর থেকে হাজির করবে। আসলে কবর থেকে হাজির করবে না। যেমন মানুষকে যা বলবে, এই বাপ মরছে কয় বছর আগে রে? 10 বছর। মা মরছে কবে? কয় 15 বছর। দেখতে মনে চায়? মরা মা বাপের চেহারা কার না দেখতে মনে চায়? দাজ্জাল বলবে, ঠিক আছে, আমি যদি তোর মরা মা বাপরে দেখাই এখন, তাহলে আমি যে খোদা মানবি তো? হ্যাঁ, তো সম্ভব, তাহলে তো হইতেও পারে। ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে। ইবলিস শয়তান দাজ্জালের অনুগত হবে। ইবলিস শয়তানকে দাজ্জাল বলবে, ওর মৃত মা বাবার আকৃতি ধইরা ওর সামনে দাঁড়ায় যাও। তো মরা মা বাবার আকৃতি ধইরা সন্তানের সামনে ইবলিস খাড়ায় যাবে। এ মগা চৌধুরী এটা দেখে কইব, আপনি খোদা।
যখনই খোদা বলবে আর তার জান্নাতে ঢোকার চেষ্টা করবে আর সে দোজকে ঢুকে পড়বে, জাহান্নামের আগুনের ভেতরে নিক্ষিপ্ত হয়ে যাবে হাকিকতে। আর কিছু কিছু মুমিন আছে এত সব তেলেসমাতি দেখানোর পরেও, যেমন হাসিনা অনেক তেলেসমাতি দেখাইছে, হাসিনা তেলেসমাতি কিন্তু মারাত্মক, অনেক তেলেসমাতি দেখাইছে, যেমন 70 রাকাত নামাজ পড়ার তেলেসমাতি। বুজুর্গ কাহাকে বলে 70 রাকাত ডেলি কোরআন শরীফ পড়তো বেচারি। প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ বানাইছে, বাবে বুঝাইছে আমার মতো মুমিন জমিনের ওপরে আর নাই। এটা তার তেলেসমাতি, দাজ্জালের তেলেসমাতি। এগুলো সব তেলেসমাতি দেখানোর পরেও যারা হাকিকতে মুমিন তারা বলবে এতদিন ছিল ইলমুল ইয়াকিন, চোখে দেখে বুঝছি তুই ওই বড় শয়তান রে, সুতরাং তোর দলে যাওয়া যাবে না, আগুনে যাব, তোর দলে যাব না। দাজ্জাল তাকে আগুনে ফেলবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন সাথে সাথে আগুনে পড়ার আগেই আল্লাহ তাকে কুদরতি কোলে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় দেবে। তাহলে দাজ্জালের ফিতনা বড় ফিতনা। আল্লাহর রাসূল বলেছেন যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে তারা দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ তাদেরকে হিফাজত করবে। দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য সূরা কাহাফ খালি ইমাম সাহেবের পড়া দরকার, আপনাদের পড়ার তো দরকার নাই। কি কথা কন না ঘেরে, আপনাদের পড়ার দরকার নাই। খালি মামুনুল হক পড়বো আর খালি সিবুল্লাহ ইউবি পড়বো আর বাবনগরী হুজুর পড়বো আর সরমনের পীর পড়বো, ঈশা হুজুর পড়তেছে, মুরিদগর পড়ার দরকার নেই। তবলিগের আমির জুবায়ের সাহেব পড়বে, যারা মুবাল্লিক তাগর পড়ার দরকার নাই। মামুনুল হক সাহেব পড়বে, তার আর কার পড়ার দরকার নাই। আইয়ুবি পড়বো, আপনাদের পড়ার দরকার নেই, নাকি ঠিক না? যদি দাজ্জালের ফিতনার থেকে হেফাজতে কেউ থাকতে চায় তাহলে সূরা কাহাফের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা চাই, সন্তানদেরকে সূরা কাহাফ পড়ান চাই। তার মানে সূরা কাহাফ তো মাত্র 1 লাইনের সূরা। কি স্যার হইছেন কি? আমার দিকে তাকান। সূরা কাহাফ কয় লাইনের সূরা? 1 লাইন তো। সূরা কাউসারের সমান না? তাহলে ফালাক নাসের সমান তো। 12 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা, নুরানি নামাজ শিক্ষা বই দেইহা পড়ার কাম বাজে নাই। এটা পড়তে হইলে কোরআন পড়া শিখতে হয়, তারপরে পড়তে হয়। যারা শিখা পড়বে তারা দাজ্জালের ফিতনার থেকে হেফাজতে থাকবে, নবীর ওয়াদা। আর যদি কেউ এই সূরাতুল কাহাফ প্রতি রাতে পড়ে, প্রতিদিন যদি কেউ সূরা কাহাফ পড়ে, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বহেন, আগে কইন না, খবরটা দিয়ে লই। যদি প্রতিদিন সূরা কাহাফ পড়ে তাহলে জমিনের শিকি আদলি ছোট বড় যত ফিতনা আছে সব ফিতনার থেকে আল্লাহ তাআলা এই তিলাওয়াতকারীকে হেফাজতে রাখবে। আপনি ফিতনাই চিনেন না, নিজেও চিনেন না, নিজের ছেলেরেও চিনেন নাই। ফিতনা যদি না চিনে ও তো ফিতনায় পড়বেই। ফিতনা চিনার জন্য দরকার ইলমে দ্বীন। ফিতনা চিনার জন্য কি দরকার? জোরে আওয়াজ করে বলেন, ইলমে দ্বীন। ইলমে দ্বীন ছাড়া ফিতনা চেনা যায় না। এ কারণে কোনটা ফিতনা এটা আলেমরা জানে, গায়রে আলেম যারা তারা বুঝে না। সাধারণ পাবলিক বুঝে না যে সাদ সাহেবের ফতোয়াগুলা ফিতনা। সাধারণ পাবলিক বুঝে না, কারণ পাবলিকের কাছে ইলম নাই। সাদ সাহেব ফতোয়া দিছে মোবাইল পকেটে লয়ে নামাজ হইব না, এটা ফিতনা লেগে গেছে না? মোবাইল ছাড়া মানুষই তো নাই, তাহলে সবার নামাজ মাপ হয়ে গেছে। কারণ মোবাইল পকেটে স্ক্রিন টাচ থাকলে তো নামাজ হইব না। এটা যে একটা ফিতনা কথা, এই ফিতনা কথাটা যারা আলেম না তারা বুঝে না, কিন্তু মৌলবী বুঝছে যে ও ভেজাল লাগাইছে, ওনার এই কথার দ্বারাই ভেজাল লাগছে। ওরা আহলে হাদিসের মৌলবীরা কয় রাগ করে তালাক দিলে তালাক হয় না। যার ইলম নাই হে তো কইব আরাম পাইছি, ডেলি 3 তালাক দিমু রাগ করে আর বউ লয়ে শুয়ে থাকবো।
তাতে বাচ্চা কাচ্চা যা হইব হালাল জাদা হইব না হারাম জাদা হইব? যদি ইলম না থাকে আর এই কথার মর্ম যদি না বুঝে তাহলে প্যাস লাগে কি লাগে না? যদি খুরুজের রিহের ভেতরে যদি আওয়াজ না হয় তাহলে অজু ভাঙবো না। খুরুজের রিহ হয়েছে, বাতাস বেরিয়েছে, আওয়াজ হয় নাই, তাই অজু ভাঙবো না। যদি এমন কোনো ফতোয়া কেউ দিয়া বহে, যদি ইলিম কালাম না থাকে তাহলে এটা যে ফেতনা ফতোয়া এটা বুঝবে না। এ কারণে আলেমরা ফেতনা চিনে। তবে পাবলিক দোয়া করবে, আল্লাহর রাসূল সবাইরে দোয়া শিখাইছে। আমার সাথে দোয়াটা একবার হইলো পড়ে আল্লাহ আর কি বলেন, আল্লাহুম্মা, এই জোরে বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। কিছু ফেতনা আছে দেখা বোঝা যায়, আর কিছু ফেতনা আছে দেখা বোঝা যায় না। যেমন সাদিয়ানি ফেতনা বোঝা যায় না, খারিজি ফেতনা বোঝা যাইতো না। আগের যুগে ছিল খারিজি ফেতনা। হযরত আলীর মতো মানুষে মাইরা তারপরে কয় আলহামদুলিল্লাহ। কিরম খবিসের খবিস চিন্তা করেন। কপালে সেজদার দাগ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হালাল টাকা দিয়ে তরবারি কিনছে, কিনা টিনা হযরত আলীরে মারছে, শহীদ করছে। মাইরা কয় হালাল টাকা দিয়ে তরবারি কিনছিলাম, তরবারিটার দাম উঠছে। কারে মাইরা কয় দাম উঠছে? হ্যাঁ, কারে মাইরা কয়? হযরত আলী কি সাধারণ মানুষ নাকি? হযরত আলী হলেন ইসলামের ইতিহাসে চতুর্থ খলিফার খাতায় নাম। আল্লাহর রাসূল যাকে বলেছেন আসাদুল্লাহ। আল্লাহর রাসূল বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আলী সম্পর্কে আল্লাহর রাসূল নবীজি কত খুশখবরি দান করেছেন। আশারায়ে মুবাশশারার একজন তিনি, বদরি সাহাবীদের অন্যতম একজন তিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী অবতীর্ণ ওহী যারা লিখতেন, কাতেবে ওহী, তাদের ভিতরে অন্যতম হযরত আলী। হযরত আলীর ঘরে যে ঘরণী হিসেবে আছে, তিনি নবীজির কলিজার টুকরা, বিজআতুম মিন্নি। আল্লাহর রাসূল বলে ফাতেমা আমার অঙ্গ, কলিজার খণ্ড, দেহের অঙ্গ। ফাতেমা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সব মেয়েদের সর্দারিনী। আর হযরত আলীর ঔরসে জন্মাইছে দুনিয়ায় যত জান্নাতি যুবক আছে, সব যুবকদের সর্দার যে দুইজন, তারা হযরত আলীর ঔরসে জন্মাইছে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইন। জান্নাতি যুবকদের সর্দারের বাপ হলো হযরত আলী। আর এই হযরত আলীর নিজের হাতে মাইরা তারপরে কয় আলহামদুলিল্লাহ, তরবারি কিনা টেহাডা উসুল হইছে। কত বড় ফেতনা চেনা যায়। কপালে দাগ আছে, তাহাজ্জুদের নামাজের পাগড়ি আছে মাথায়। হযরত আলীরে মাইরা কয় আলহামদুলিল্লাহ, তাও আবার হালাল টাকার তরবারি দিয়া মারছে। যেমন সাদিয়ানিরা ইজতেমায় যায় বাইরা নামাজি মাইরা কয় আলহামদুলিল্লাহ। বুঝার কায়দা আছে, ফেতনা চিনার কায়দা নাই। জটিল অবস্থা। এ কারণে আল্লাহর রাসূল বলে দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওগো আল্লাহ, যে ফিতনা চেনা যায়, যে ফিতনা চেনা যায় না, সব থেকে আমাদের আপনি পানাহ দান করেন। একটা দোয়া। এ কারণে উলামায়ে কেরাম, আলেম ততক্ষণ পর্যন্ত আলেম হয় না যতক্ষণ পর্যন্ত তাকে কিতাবুল ফিতান না পড়ানো হয়। এই মাওলানা হইতে হইলে কিতাবুল ফিতান পড়া তারপরে মাওলানা হইতে হয়। যারা আলেম হয়, যাদের মাথায় দস্তারে ফজিলত দান করা হয়, এই দস্তার যাদেরকে পড়ানো হয়,
এই দাস্তার পরানোর আগে তাদেরকে কিতাবুল ফিতান পড়ানো হয়, ফিতনা চিনার মৌলিক জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া হয়। ওটা একটা ড্রোন, এই ড্রোন সরারে যে আনসাস, মনোযোগ নষ্ট হয় সবার, ড্রোনের সমস্যা এটা। শোনেন তাহলে আমার কথা খেয়াল করেন, ফিতনা সম্পর্কে কোনটা ফিতনা এটা কেমনে পড়বেন, কেমনে চিনবেন, কেমনে ফিতনাকে শনাক্ত করবেন, এই জ্ঞান যার নাই ও আলেম নয়। ওকে কওমি মাদ্রাসায় পাগড়ি দেওয়া হয় না, পাগড়ি দেওয়া হয় না। বলবেন তারপরেও তো কিছু আলেমও ফিতনায় পড়ে যায়, এটা পূর্বেও পড়েছে। এদেরকে আলেম বলে না, এদেরকে ওলামায়ে সু বলা হয়, যারা নিজেরাই ইলিম সহকারে ফিতনার প্রবক্তা হয়ে যায়। কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক নেবে ঠিক জোরে বলেন। আচ্ছা, আমি যে এই যে কয়েকটা কথা বললাম এগুলো বুঝছেন তো? হ্যাঁ বুঝছেন? যদি বুঝা থাকেন তাহলে বলা সাকসেস। সেটা হলো তাইলে নিজেদের ফিতনা চিনতে হবে। শুধু নিজেরা ফিতনা চিনলে হবে না, সন্তানদেরকে ফিতনা চিনাইতে হবে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নির্দেশকার। ফিতনা চিনা, নিজে ফিতনার থেকে বাঁচতে হইব, আর সন্তানদের ফিতনা চিনাইতে হইব, ওগুলো বাঁচাইতে হইব। নির্দেশকার, চিল্লায় জোরে বলেন। নির্দেশ আল্লাহ পাকের, যে তোমরা ফিতনায় পড়বা না, ফিতনা নিজে পড়বা না, আওলাদদেরকেও ফালাইবা না। এ কারণে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। এইটা যার থাকে না, ও যদি বিসিএস ক্যাডারও হয়, ও ফিতনা চিনে না। আচ্ছা, সরকারের খাতায় ফার্স্ট ক্লাস এ কোয়ালিটির শিক্ষিত হলো বিসিএস ক্যাডার, এরা সরকারি পদ পাওয়ার উপযুক্ত। কিন্তু এই বিসিএস ক্যাডার সব লেখাপড়া শেষ, এরপরও ইলিম নাই। ইলিম না থাকলেও ফিতনা চিনে না। সাক্ষী আমি নিজেই। আমার রিমান্ডে এক পুলিশ বলে, হুজুর কাদিয়ানি রে কি আসলেই কাফের? কোন কি আপনি কোন গ্রহে থাকেন আপনি? কাদিয়ানিরা কি আসলেই কাফের? এটা আপনার মতো একজন শিক্ষিত পুলিশ অফিসার জিজ্ঞাসা করেন। কাদিয়ানিকে যে কাফের বলে না, সেও কাফের। আওয়াজ করে জোরে করে বলেন, জোরে করে চিল্লায় বলেন। কাদিয়ানিরে যে কাফের বলে না, তারা কি? জোরে আওয়াজ করে বলেন, তারাও কাফের। আর আপনি পুলিশ হয়ে জানেনই না যে কাদিয়ানি কাফের। কাদিয়ানি যে কাফের এটা যদি না জানে, তাহলে তো ফিতনা চিনল না। ও ফিতনাই চিনে না, মাসালা চিনবো কোত্থেকে? ও মাসালা চিনে না, ফিতনা চিনে না, ওর ইখলাস আইবো কোত্থেকে? ওর যদি ঈমান না থাকে, ইখলাস না থাকে, ওর যদি ইবাদতের মাসাইল সম্পর্কে জ্ঞান যদি ওর না থাকে, নামাজ পড়া কপালে দাগ ফলাইলেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না। ওই কথাটাই আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। অনেকে অনেক ইবাদত করে, হাসিনা মসজিদ বানায় গন্যা মনে করছে জান্নাত কামায় ফেলাইছে। তাহাজ্জুদ পড়ে 70 রাকাত গন্যা মনে করছে জান্নাতের দরজা খুলে ফেলে। এত সোজা না, ঈমান লাগবে, মাসাইল লাগবে, ইখলাস লাগবে। তাছাড়া দুনিয়ার সব মেহনত তোমার বরবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় নাই, আহে নাই, আসতেছে আসতেছে। আমি কি বললাম?
আমি তো আসলে এর আগেও এখানে এসেছি। হাজী সাহেবের একটা তামান্না ছিল যে মামুনুল হক সাহেব এখানে আসুক, ওনার আগমনটা বাহাদুরপুরে হোক চাইতেছিলেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ মিটিং ফেলে দিয়ে তারপরে উনি বাহাদুরপুরে আসছেন। ওনার আগমনটা আল্লাহ কবুল করুক। সত্তর আশা করি স্টেজেও চলে আসবেন। সময় তো একেবারে কম, সময় আছে হাতে মাত্র আধা ঘন্টা। তাড়াতাড়ি ওনাকে স্টেজে নিয়ে আসার জন্য আজকের মাহফিলের প্রধান অতিথিকে জলদি স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি, কারণ 4টায় আবার হেলিকপ্টার আকাশে উড়ে যাবে। মাত্র আধা ঘন্টা সময় আছে। তা এত কথা তো বলার দরকার নাই, কথার মতো কথা বুঝলে তো অল্প অনেক কিছু। আমি যে আপনাদেরকে বললাম, আমার এই কথাগুলার মৌলিক কিছু কথা আপনারা কি বুঝছেন? হ্যাঁ বুঝছেন? তাইলে আপনারা ইনশাআল্লাহ নিজেদের সন্তানদেরকে ফিতনা চিনাইবেন। ফিতনা চিনানোর মূলনীতি কোরআন সহি বিশুদ্ধ পড়া শিখাইবেন ইনশাআল্লাহ। বলেন। এটা হাফিজি হুজুরের নির্বাচনী ইশতেহার ছিল। হাফিজি হুজুর বটগাছ মার্কায় নির্বাচন করেছিলেন। ওনার নির্বাচনী ইশতেহার ছিল কি জানেন? সবাই দেয় ব্রিজ, কালভার্ট, গ্যাস, বিদ্যুৎ, এগুলোর ওয়াদা দেয় সবাই। আর হাফিজি হুজুর ওয়াদা করেছিলেন, আমাকে যদি তোমরা প্রেসিডেন্ট বানাও ভোট দিয়া, তাইলে আমি ৬৮,০০০ গ্রামে ৬৮টা কোরআনের মক্তব কায়েম করব। বুঝছেন কথাটা কি লেগে বলছিল উনি? ওই দিন যদি উনি প্রেসিডেন্ট হয়ে যেতেন, আর যদি ওই সময় ৬৮,০০০ কোরআনের মক্তব কায়েম হতো একসাথে, তাহলে ৬৮,০০০ গ্রামে আজকে ৬৮,০০০ দাওরায়ে মাদ্রাসা ৬৮,০০০ একসাথে দাঁড়ায় যেত। যদি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ দাওরায়ে হাদিস মাদ্রাসা দাঁড়াইতো, তো কাদিয়ানি ভাত পাইতো না, নাস্তিক মোরতাদ ভাত পাইতো না, গ্রামে যারা ইহুদ নাসারার এজেন্ট তারা ভাত পাইতো না, যারা মুসলমানের ঈমান নিয়ে টানা হাসরা করে তারা ভাত পাইতো না। আর উল্টা মিশন হলো শেখ হাসিনার। সেটা হলো সব মক্তব মুদির কাছে ওয়াদা করে বন্ধ করে দিচ্ছে। সকাল বেলায় সবাহি মক্তব যা হইতো মসজিদে মসজিদে, এগুলো তালা মেরে দিচ্ছে, এগুলি বন্ধ। সকাল বেলার মক্তবের জায়গায় সকাল বেলার কেজি নামক স্কুল চালু হয়েছে, পাজি স্কুল। আমি এটাকে বলি পাজি স্কুল। পাজি স্কুল এই জন্য বলি, এইটার কারণে কালিমা শুদ্ধ ভুলছে। সকালে মক্তবে যায় কালিমা পারত, দোয়া কালাম শিখত। এই স্কুলগুলো আসার পরে মুসলিম সমাজে কালিমা বিশুদ্ধ করে পড়ার মুসলমানও কমে গেছে, বিশুদ্ধ করে কালিমা পড়তে পারে না। এই যে আমাদের বিরাট দুর্বলতা, আমাদের সন্তানদের, যে আমাদের সন্তানরা দিন শূন্য হয়ে ফিতনায় জড়িয়ে যাচ্ছে, এটার থেকে বাঁচাইতে হবে। এবার